হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো। আশা করব সবাই ভালো আছো। আমিও ভালোই আছি, একটু বেশিই ভালো আছি। আজকের রাতটা কিন্তু আমাদের কাছে ভীষণ স্পেশাল, কারণ আজ হচ্ছে আমার বান্ধবীর মেয়ের বিয়ের রাত। আমি তো তোমাদের আইবুড়ো ভাত থেকে দেখাতে শুরু করেছি। আইবুড়ো ভাত, গায়ে হলুদ সব এক পর এক দেখালাম। আজ দেখাবো বিয়ের রাতের কি ব্যবস্থা, কি আয়োজন সেটা। এখানে মঙ্গলম রিসেপশন হাউস যেটা আছে ল্যান্সডাউনে, সেই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে। এটা বলে রানী রাসমণির বাড়ি। জানতাম না আমি আগে, এটা পরে শুনতে পেয়েছি। যাই হোক, দেখো আমি পুরো সবাইকে নিয়ে সেজেগুজে উপস্থিত হয়ে গেছি বিয়েবাড়িতে রাত্রিবেলায়। গায়ে হলুদ দেখে বাড়ি চলে গিয়েছিলাম, আবার সবাইকে নিয়ে এলাম। আমার লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমার সাজগোজটা কেমন হয়েছে। আমাদের মানিকে দেখো কত ঢং করে করে ফটো তুলছে। আর এই যে আমার কর্তা, মানি কী খাবে তাই ঘুরে ঘুরে গিয়ে জোগাড় করে এনে এনে দিচ্ছে। আমার বৌমা এই যে, আর আমার দুই ছেলে তোমরা দেখলে। এ হচ্ছে আমার বান্ধবীর বোন, সুলতার বোন। ওর সঙ্গেও আমার তো সেই ছোটোবেলাকার সম্পর্ক। ও আমাদের সবার সঙ্গে ঘুরে ঘুরে অনেক গল্প করছিল। আর ব্লগে লিজাকে দেখে, এই প্রথমবার লিজাকে সামনে থেকে দেখতে পেল। এইসব নিয়ে বিভিন্ন টপিক নিয়ে সবার সঙ্গে গল্প হচ্ছিল আর কি। খুব ভালোই কাটছিল সময়টা। এটা হচ্ছে ওর বোনের বর। সবার সঙ্গে কথা বলতে বলতে চলে গেলাম এক ফাঁকে বিয়ের আসরে। এই দেখো, এই জায়গাটায় বিয়ে চলছে। বিয়ের আসরটা খুব সুন্দর করে সাজিয়েছে, এটা তোমাদেরকে আমি আগে গায়ে হলুদের ব্লগেই দেখিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমাদের কনে বিয়ের সাজে পুরো রেডি, লাল টুকটুকে বেনারসি পরে একদম যেন সাক্ষাৎ মা লক্ষ্মী রূপে এসে গেছেন সবার সামনে। আর এই হলো আমাদের বরমশাই। খুব ভালো মানিয়েছে দুজনকে। বিয়ের পরে একটা সুস্থ, ভালো, সুখী জীবন সবাই আশা করে। আর আমাদের তরফ থেকে খুব খুব শুভেচ্ছা রইল তোমাদের সুন্দর জীবনের জন্যে। এগিয়ে যাও, ভালো থাকো, খুব সুন্দর করে দুজনে হাতে হাত রেখে জীবন কাটাও। এদিকে দেখো, মুখে পান নিয়ে 7 পাক ঘোরা শুরু হয়ে গেছে। 7 পাকে বাধা পড়তে চলেছে আজ আমাদের কনে। বরের চারপাশে 7 পাক ঘুরতে ঘুরতে কিন্তু 7 জীবনের জন্যে ও ওর বরকে ভগবানের কাছে চেয়ে নিয়েছে। আর দুজনের মিষ্টি মিষ্টি হাসি থেকেই বোঝা যাচ্ছিল যে দুজনের প্রতি কতটা টান। খুব ভালো লাগছিল দেখতে। আমি বেশ অনেক বছর বাদে বিয়ের বেশ কিছুটা অংশ আজ দেখলাম, খুব এনজয় করছিলাম। আর দেখতে দেখতে নিজেদের জীবনকে অনেক কিছুতেই রিলেট করে ফেলি আমরা। অনেক কিছু আমাদের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। এই 7 পাকে ঘোরা যখন কমপ্লিট হবে, তারপরেই হবে কিন্তু শুভ দৃষ্টি। এই দেখো, শুভ দৃষ্টির পর্ব শুরু। ক্যামেরাম্যান রেডি, সবাই দেখো কি সুন্দর করে এবার হবে শুভ দৃষ্টি। আর বাদবাকি আশপাশের সবাই কিন্তু কখন কার দিকে তাকাবে ঠিক করছে, কে কখন কিভাবে তাকায়। এই যে শুভ দৃষ্টি ঘটেছে, তার জন্য পুষ্পবৃষ্টি হচ্ছে ওদের ওপরে। সবাই হাততালি দিচ্ছিল, খুব ভালো লাগছিল। অনেক জোগাড় দেওয়া হলো ওদের শুভ দৃষ্টি কমপ্লিট হওয়ার জন্যে। একটা একটা করে পার্ট করে বিয়ের পর্বগুলো এগিয়ে যাচ্ছিল, কমপ্লিট হচ্ছিল। এরপর মনে হয় হবে মালা বদলের পালা। হ্যাঁ, নিশ্চয়ই, একদম তাই। যখন শুভদৃষ্টি হয় তারপরেই মালা বদল হয়। এবার সবাই নিশ্চয়ই শুভদৃষ্টিটা কমপ্লিট করে পুরোহিত মশাই বলে দেবেন, তারপরেই মালা বদলের জন্য এগিয়ে যাওয়ার। কারণ তার আগেই পুরোহিত মশাই গলায় মালা পরিয়েই দিয়েছেন। আর চারপাশ থেকে যত সবাই ক্যামেরা হাতে নিয়েছিল, মোবাইল হাতে নিয়েছিল, ফটো তুলে নিচ্ছে, রিল করে নিচ্ছে। যাই হোক, আমিও সঙ্গে সঙ্গে ভিডিওটা করে নিলাম, নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে। এই দেখো, ঠিক তাই, এবার শুরু হয়েছে মালা বদলের পালা। মেয়ে মালা ঠিকমতো পরাতে পারছে না, ছেলে নিজেই টেনে নিয়ে পরে নিল নিজের গলায়। কি দারুণ লাগছিল, খুব ভালো লাগলো। এই যে মালা বদল চলছে এবার।
মালা বদল মনে হয় 3 বার হয়, কেউ বলছিল 3 বার, কেউ বলছিল 5 বার। ক্যামেরাম্যান বলে দিচ্ছিল হাতের ভেতর দিয়ে মালার থেকে মালা নিয়ে পরাও, এভাবে করো। যাই হোক, ওরা কিন্তু একটুও কোনো কিচ্ছুতে বিরক্ত হচ্ছিল না, কারণ একটা আনন্দ অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, আর দুজনে মিশলে বেশ ভালোবেসেই করছিল, সেটা ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল। এই যে 3 বার মনে হয় এ ওকে পরিয়ে দিল আর ও ওকে পরিয়ে দিল মালা। এইভাবে মালা বদলও সম্পন্ন হয়ে গেল। এরপর হবে সিঁদুরদান। সিঁদুরদান পর্বের শুরু। সিঁদুরদান পর্বের জন্য পুরোহিত মশাই ও বরকনেকে বসিয়ে নিয়েছে। এবার হবে এখানে সিঁদুরদান, কিন্তু আমাদের তো আবার খেতেও হবে, আবার বাড়িও ফিরে যেতে হবে, তাই পুরো বিয়ের অনুষ্ঠানটা আমি আর দেখতে পারলাম না। চলে এসেছি এদিকে খেতে। এইদিকে সুলতার আরেক খুড়তুতো বোন মিনতির সঙ্গে দেখা, অনেক বছর বাদে কিন্তু এদের আমি দেখছি। কত ছোটই ছিল, আর এখন এদের ছেলেমেয়েরাই কত বড় বড় হয়ে গেছে। যাই হোক, বিয়েটা পুরো এনজয় করলাম আমি। বিয়ে এতটা দেখলাম, তারপর খাওয়া দাওয়া করে নিলাম আর বাড়ি আসার জন্য রেডি হয়ে গেলাম, কারণ প্রায় 12টা বেজে গিয়েছিল আমাদের বাড়ি ফিরতে ফিরতে কাল। আমি তোমাদের সকালবেলায় বিয়ের ভিডিওটা পোস্ট করিনি, কারণ চাইছিলাম যে বিদায় পর্বটা একেবারে ভিডিও করে নিয়েই তোমাদেরকে দেখাবো আর কি। কাল রাতের অনেক লেট নাইট শোয়ার জন্যে আজ ভীষণ সকাল থেকে টায়ার্ড ছিলাম। অনেকটা দেরিতে উঠে বিকেল না হতে সেজেগুজে আবার পৌঁছে গেছি সুলতার বাড়ি। আমাদের মধ্যে মেয়ে বিকেলবেলায় শ্বশুরবাড়িতে যায়। এই দেখো, এখন মেয়েকে বরণ করে রেডি করে পাঠানো হবে শ্বশুরবাড়িতে। সেই জন্য সবাই রেডি, বরণ ডালি তৈরি হয়ে গিয়েছে, আর মাও রেডি হয়ে গেছে, বাবা সবাই রেডি। আর ছেলের বাড়ি থেকে কিছু লোক চলেও এসছেন, গার্জিয়ান যারা, ওদেরকে নিয়ে যাওয়ার জন্যে। এক এক করে এবার বরণ পর্ব শুরু হবে, সেই জন্য সবাই রেডি হচ্ছে। আর এদিকে কনে আর বর ওদেরকে নিয়েও আসা হয়ে গেছে বরণ করবার জন্যে, এনে বসিয়ে দেওয়া হয়েছে চেয়ারে। আমাদের মেয়ে রেডি হয়ে সবার আশীর্বাদ নিয়ে শ্বশুরবাড়িতে চলে গেল আজ। নতুন যাত্রা, নতুন জীবন, নতুন সঙ্গীর সঙ্গে ভালো থাকবে। তোমরা সবাই আশীর্বাদ করো, ওদের জীবন যেন সুখ আর শান্তিতে ভরে ওঠে, ওরা যেন খুব ভালো থাকতে পারে। তোমাদের সবার আশীর্বাদ ওদের জন্য কিন্তু আজ ভীষণ দরকার। আশা করব তোমরা সবাই ভালো দেখেছো, ওর বিয়েটা এনজয় করেছো, আর ওকে সবাই আশীর্বাদও করবে। তাহলে আজকের মতো বাই।